আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত উপস্থিতি আমার মুরব্বিয়ান যারা আছে এবং এই ডাক্তার্স স্টার সোসাইটি আদা এবং আমাদের সাথে যারা পুরা বছর মেহনত করছেন সবাইকে আমি নিজের দিলের থেকে শুকরিয়া আদায় করতেছি এবং আমরা জানি এমন একটা সময় গেছে যে সৌদি আরবের পুরা আরব কান্ট্রিতে আমাদেরকে বাংলাদেশিদেরকে রাখবে না। এই সমস্যাটা হয়েছিল 1485 থেকে শুরু করে প্রায় 30 পর্যন্ত 29 পর্যন্ত এবং পুরা সৌদি আরবের মধ্যে শারকিয়া গারবিয়া জুনুবিয়া আমভাবে তারা সরকার চাইছিলেন বাংলাদেশিকে মাওয়াতেন চাইছিলেন। সব মন্ত্রালয়তে সব জায়গাতে বলছেন আমরা চাই না শুধু মন্ত্রাল গারবিয়া মানস্তাগিনি আনি আলের বাংলাদেশ। আর ওরা কিছু লোক يعني من كبار الرؤساء আমরা সবারদের মাধ্যমে ডক্টর আব্দুল্লাহ ওমর নসির এবং রئিসুল জামিয়া ইসলামিয়া ডক্টর মোহাম্মদ গুলাম এবং যারা আয়ান আছে তাদের মাধ্যমে আমরা মেহনত করি প্রায় উজির দাখিলিয়া পর্যন্ত আমরা নিয়েছি। তখন আমরা ছিলেন যে হামলাত তওয়িয়া জালিয়াতদেরকে তওয়িয়া করার জন্য তারা যেন সংশোধন হয় ভালো হয় এজাজত দেওয়া হতো। তখন প্রায় 1429 তারিখে সাহাব সুলমান মালিকি আলা আমির খালিদ আল-ফাইসাল আমির মুনতাকাতুল মক্কাতুল মুকাররমা হুকুম দিয়েছিলেন, আমর দিয়েছিলেন লিতাওয়াইয়াতুল জালিয়াত লা জালিয়াতুল বাংলাদেশিয়া ফাকাত, বাংলাদেশি কমিটি নয় পুরা সমস্ত জালিয়াত যারা আছে তাদেরকে সংশোধন করার জন্য بالتعاون شرطة العاصمة مجالس جمعية الأحياء ومراكز الدعوة এই তিন গ্রুপ সহযোগিতা করে আমাদের জালিয়াতকে যেন ইসলাহ করতে পারি। কিন্তু আমাদের উপরে মুসিবত বেশি ছিল বলে আমাদেরকে শুধু ফার্স্টে হামলা করার জন্য মিটিং করার জন্য ইজাজত দিয়েছিলেন। এরপরে এদের বুনুদ যেগুলি আছে শুধু আমরা আমাদের যেগুলি যে কারণে আমাদের জালিয়াতকে এই দেশের লোক চাইতেছে না, আরব কান্ট্রি চাইতেছে না, বলকে কুয়েতের মধ্যে অনুষ্ঠান করেছিলেন লিইখরাজ আখির বাঙালি মিন কুয়েত অনুষ্ঠান করেছিলেন। যা হোক এই হামলাতের মাধ্যমে আমরা যদি আমাদের ওই হামলাতের মধ্যে মিটিংয়ের মধ্যে 300 হইলে সরকার লিখতো 3000, যে পুলিশ ডিপার্টমেন্টের যে লোক আসতো তকরির লিখতো, আমরা 300 লিখলে তারা 3000 লিখতো। আমরা যদি 5000 লিখি তারা লিখতো 10,000। 10,000 বাংলাদেশি হাজির হয়েছে, সারা সবাই ইত্তেহাদ করেছে, ইত্তেফাক করেছে তারা এই দেশের নিজামের বাইরে কোনো কাজ করবে না। تقرير عن وزارة الداخلية، تقرير من مراكز الجاليات ومن مراكز الأحياء। এই যে মুলতাকাতগুলি তারপরে 1434 মধ্যে মাকাতিব জালিয়াত থেকে আমাদেরকে রসমি লিখিতভাবে তাকবীর মাজালিস জালিয়াত করার জন্য ইজাজত দিয়েছিলেন। বিরিয়াসত শেখ মনসুর গোলাম মনসুর আশিনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে এই বুনুদ যেগুলি আছে এখানে ফরজ যখন বিয়ে বলছেন যে শুধু 3 মিনিট এখনো হয়ে গেছে, তো খুলাসা হলো আমাদের যে যে কারণে বদনামিগুলি হয়েছে এগুলি যেন আমরা বন্ধ করি। দেশের নিজামের মুখালিফত কাজ করা, গায়ে দৌলা
حفظ الأمن والتعليمات فلنتكاتف جميعا لدرس هذه الشريعة غاية الدولة দেশের উদ্দেশ্য হলো আমরা যেন এই দেশের উপযোগী হয়ে যাই, আমাদের জন্য কোনো শিকায়ত না হয়, আমরা যেন আমাদের ছেলে সন্তানকে যে ইসলাম শিক্ষা দিই এবং এই দেশের নিজাম মতে চলা আদাব শিক্ষা দিই এবং সুকনা মক্কার আদাব শিক্ষা দিই। মক্কা শরীফটা ইন্নামা আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা। আহবাবি আমি বলতে চাই আমার দোস্তদেরকে, আমরা যারা হুদুদে হারামের ভিতরে বসবাস করি আল্লাহ একটু চিন্তা করি, হুদুদে হারাম মসজিদ, মসজিদের ভিতরে যেরকম কাফের খ্রিস্টান ঢুকতে পারে না, হুদুদে হারামের ভিতরেও ঢুকতে পারেনি, পারে না। কেন? হুদুদে হারাম মসজিদ। এখন কেহ যদি মসজিদের ভিতরে ঢুকি সারাক্ষণ, মসজিদের ভিতরে ঢুকি খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, মসজিদের ভিতরে বসা নামাজ না পড়ে, আপনারা কি বলেন? আমি ঢাকার মধ্যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আমরা নামাজ পড়তেছি মুসল্লা, পাশে বসে একজনের কম্পিউটার ঢুকে, আমি জিজ্ঞাসা করি উনি কে? বলে উনি কোম্পানির তার আদব নেই। আমরা নামাজ পড়তে বসে বসে কম্পিউটার নামাজ না হলো তো এই মসজিদের তো তাদের ইচ্ছা সর্ব করতে হবে, শরীরে এখন আমরা আমাদের ছেলেরা যদি আমরা যদি হুদুদে হারামের ভিতরে অর্থাৎ মসজিদের ভিতরে তাকে যদি আমরা নামাজ না পড়ি, আমাদের উপরে কি রহমত আসবে না এর বিপরীত আর কিছু আসবে? আমরা চিন্তা করি নাই। এই যে আজকে আলহামদুলিল্লাহ জমিয়তের দাওয়াত মাহমুদ আমাদেরকে জায়গা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, উদ্দেশ্য শুধু ওই আহদাব যেগুলি ছিল এগুলি আমরা আমাদের জালিয়াতের মধ্যে আমাদের কমিটির মধ্যে কি করি পরিচালিত করি, এগুলি শিক্ষা, এগুলি আমরা মুযাকারা করি। আমি প্রথমে আল্লাহর শুকর আদায় করছি, তারপরে আমরা যেখানে বসছি এখানে 3 জন বসে কথা বলা যায়, এতগুলো লোক আমাদেরকে মিটিং করার ইজাজত দিয়েছে, তাও সরকারি অফিসের মধ্যে। মকসদ আমরা ভালো হয়ে যাই, আমরা এদেশে থাকার উপযোগী হয়ে যাই, আমাদেরকে এদেশের মানুষ মহব্বত করবে, আমাদেরকে দেশের মানুষ কি করবে? তাদের নলেজের মধ্যে যেটা ছিল আগে এটা পরিবর্তন করে এদেশে বাংলাদেশি ভালো, এরা চরিত্র খারাপ নয়, আমরা ভালো হই। এবং আমাদের ভাইরা যারা পুরা বছর কাজ করতেছেন এবং এই যে মুসাবাকাত মাশাআল্লাহ ইয়াইমুল সুদ আল আশকুর আল মুনতাজিমিন ওয়াল মুশারিকিন ওয়াল হুকাম الذين من اول المسابقه الى اخر المسابقه داوموا والحمدلله اشتهروا সবাইকে আমি ফরদানা একজন করে শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।